আসসালামু আলাইকুম। এই যে সুপ্রিয় শিক্ষার্থীগণ, আপনাদেরকে আজকে লাইভ ক্লাসে স্বাগতম। আমরা গতকাল জেরান্ড আইডেন্টিফিকেশনের উপরে ক্লাসটা নিয়েছিলাম। যদি আমরা জেরান্ড আইডেন্টিফিকেশনটা ভালোভাবে শিখতে পারি তাহলে প্রেজেন্ট পার্টিসিপলটা সহজেই শনাক্ত করতে পারবো, কারণ ভার্ব প্লাস আইএনজি জেরান্ডও হয়, প্রেজেন্ট পার্টিসিপলও হয়। সেক্ষেত্রে জেরান্ডের পজিশনগুলো যদি আমরা সঠিকভাবে জানি, জেরান্ড আইডেন্টিফিকেশন, তাহলে জেরান্ড বাদে যেগুলো ভার্ব প্লাস আইএনজি আছে সবগুলোই প্রেজেন্ট পার্টিসিপল। এই কারণে আমরা যদি সঠিকভাবে জেরান্ড শনাক্ত করাটা শিখি, শনাক্ত করতে পারি, এই বিষয়ে দক্ষ হই, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল মানে জেরান্ড বাদ দিয়ে অন্যান্য যে ক্ষেত্রগুলো নিয়ে ভার্ব প্লাস আইএনজি দেখবো সেইগুলো হবে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা শুরু করি। পজিশন অফ জেরান্ড, এর উচ্চারণ কিন্তু হবে জেরান্ড, ঠিক আছে? জেরান্ড, ঠিক আছে? জেরান্ড। জেরান্ড, পজিশন অফ জেরান্ড। তাহলে প্রথম পজিশন, এটা সাবজেক্ট হিসেবে বসে, গতকাল আমরা পড়েছি এগুলো, এবং মোটামুটি আমাদের ক্লিয়ার মানে কি বলবো যে আইডিয়া হয়ে গেছে। সেক্ষেত্রে পরে হলো অবজেক্ট অফ এ ট্রান্সিটিভ ভার্ব, অবজেক্ট অফ এ ট্রান্সিটিভ ভার্ব, তারপরে অবজেক্ট অফ এ প্রিপোজিশন, তারপরে আছে কমপ্লিমেন্ট অফ ভার্ব, তারপরে পার্ট অফ আ কম্পাউন্ড নাউন। আমরা এই পাঁচটা গতকাল পড়ছি। এখন এটা সহজভাবে, এই যে সাবজেক্টে হোক অবজেক্টে হোক, এই জায়গাগুলো নিয়ে নাউন ফ্রেজের মধ্যে, নাউন ফ্রেজ গঠনের ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট এই ক্ষেত্রগুলা, ঠিক আছে, আমরা ব্যবহার করি কি নাউন ফ্রেজ। তো নাউন ফ্রেজের অংশ হিসাবে আমরা সহজে চেনার জন্য এটা অ্যাড করছি, সেটা ডিটারমিনার, পজেসিভ ডিটারমিনার অথবা অ্যাডজেক্টিভের পরে, ঠিক আছে? তো আবার দেখেন অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন টু আ প্রোনাউন। এখন আমরা এগুলো একটু যাচাই করে দেখব ওয়ান বাই ওয়ান। আমরা কিছু এক্সাম্পলস দেখি, এক্সাম্পলস গুলো দেখলেই দেখেন, দা জব ইনভলভস, ঠিক আছে, মাই ট্রাভেলিং অল ওভার দ্য কান্ট্রি। অল ওভার মানে এখানে অ্যাক্রস। অনেক সময় পরীক্ষায় আসে অল ওভার এর সমর্থক হচ্ছে অ্যাক্রস, আবার অ্যারাউন্ডও হতে পারে, ঠিক আছে? অ্যারাউন্ড দ্য কান্ট্রি, অ্যাক্রস বা অ্যারাউন্ড, ঠিক আছে? তাহলে দা জব ইনভলভস মাই ট্রাভেলিং। এখন দেখি এই জায়গাটা কি, চাকরিটা জড়িত কিসে? সেটা হচ্ছে যে আমার ভ্রমণ করা নিয়ে, দেশব্যাপী, ঠিক আছে? তাহলে এখানে মাই ট্রাভেলিং, ঠিক আছে, এটা ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ বসছে। আর এই যে এটা হচ্ছে পজেসিভ, পজেসিভের পরে ভার্ব প্লাস আইএনজি, এটা হচ্ছে জেরান্ড। তারপরে দেখেন আর্লি বুকিং ইজ অ্যাডভাইজেবল, ঠিক আছে, মানে উপদেশ দেওয়া হচ্ছে, মানে এটা বুদ্ধিমানের কাজ হবে। আর্লি বুকিং, ঠিক আছে? একইভাবে আর্লি রাইজিং এই জায়গায় আমরা ব্যবহার করতে পারি, যে আর্লি রাইজিং ইজ গুড ফর হেলথ, আর্লি রাইজিং ইজ গুড ফর হেলথ, ইজ গুড ফর হেলথ। তাহলে আর্লি রাইজিং, তার মানে এটা অ্যাডজেক্টিভ, রাইজিংটা হচ্ছে জেরান্ড। আবার আর্লি রাইজিং, ঠিক আছে, মেক্স গুড হেলথ, এইভাবেও ব্যবহার করতে পারেন। এখানে বুকিং মানে কোনো কিছু আগে সংরক্ষণ করা, বুকিং দাও, আমরা যেমন হলের টিকিট হোক আর বাসের টিকিট হোক, প্লেনের টিকিট হোক, যে আমরা যে অ্যাডভান্সড বুকিং করি সেটাই আর কি, যে আর্লি বুকিং, কোনো কিছু সংরক্ষণ করা। তাহলে আর্লি বুকিং ইজ অ্যাডভাইজেবল, এক্ষেত্রে এটা জেরান্ড। আবার দেখেন এই যে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অ্যাডজেক্টিভের পরে আর্লি, ঠিক আছে, এই এটা পজেসিভের পরে আর্লি, ফার্দার, এইগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। ফার্দার ওয়েটিং ইজ ইউজলেস, মানে কি আরো অপেক্ষা করা বেকার, মানে অকাজের, মানে অপেক্ষা করে কোনো লাভ হবে না। তাহলে পরেরটা দেখেন, এক্সেস ওয়ার্কিং ক্যান বি ফেটাল টু হেলথ, ঠিক আছে, ফেটাল, এর প্রোনাউন্সিয়েশন ফেটাল। তাহলে এক্সেস ওয়ার্কিং ক্যান বি ফেটাল টু হেলথ, এর উচ্চারণ টু। এক্সেস ওয়ার্কিং ক্যান বি ফেটাল টু হেলথ, তাহলে এই যে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে ওয়ার্কিং। আর এই যে দেখেন এরা, ঠিক আছে,
ফার্দার ওয়েটিং, আর্লি বুকিং, এরা হচ্ছে নাউন ফ্রেজ। অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তার মানে এটা হচ্ছে নাউন ফ্রেজ। তো এই যে দেখেন নাউন ফ্রেজ কি হয়েছে, ইজের সাবজেক্ট হয়েছে আর্লি বুকিং, ইজের সাবজেক্ট হয়েছে ফার্দার ওয়েটিং, এক্সেস ওয়ার্কিং হচ্ছে ক্যান বি এর সাবজেক্ট, ঠিক আছে। এক্ষেত্রে এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন। জেরান্ড গুলো কি নাউন? ভার্বাল নাউন, ভালো কথা। তো এটা নাউন, তো সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ সাবজেক্ট হতে পারে, তো সাবজেক্ট পজিশনে আছে, এটা কি হবে? এটা জেরান্ড। আর্লি বুকিং, এক্সেস ওয়ার্কিং, ফার্দার ওয়েটিং। তারপরে দেখেন এই যে আমরা মাস্টার বই এক্সাম্পলটা পড়েছি গতকাল, টাক্সার টিচিং, ঠিক আছে, ফ্যাসিলিটেট লার্নিং, ঠিক আছে। যেমন আমি বলতেছি যে আই এম নট ইন্টারেস্টেড ইন টিচিং ইউ ইংলিশ, আমি আপনাদেরকে ইংরেজি শেখানোয় আগ্রহী না, অথবা আমি ইন্টারেস্টেড ইন টিচিং ইংলিশ। এখন আপনারা ইংরেজি শিখতে আগ্রহী, সেক্ষেত্রে আপনারা বলতেছেন যে উই আর ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ, বা উই আর ইন্টারেস্টেড ইন লার্নিং, অথবা আমি শেখাটা পছন্দ করি, আই লাইক লার্নিং, বা আই এনজয় লার্নিং, ইংরেজি শেখা উপভোগ করি, আই এনজয় লার্নিং ইংলিশ। তো এই জায়গায় দেখেন এটাও জেরান্ড, এর সাবজেক্ট হিসেবে এটা নাউন ফ্রেজ। কি ব্যাপার, ভূমিকম্প হলো নাকি? টাক্সার টিচিং, অ্যাডজেক্টিভ নাউন, ঠিক আছে, তার মানে এটা জেরান্ড। ফ্যাসিলিটেট এর অবজেক্ট হিসাবে এটা নাউন, এটাও জেরান্ড। তারপরে দেখি ব্যাড টিচিং ডাজ আ গ্রেট ডিসসার্ভিস টু চিলড্রেন, বাচ্চাদেরকে যদি আপনি খারাপ শিক্ষা দান করেন তাহলে কি হবে? এটা আপনি সার্ভিস দিলেন না, এটা হয়ে গেল ডিসসার্ভিস টু চিলড্রেন, সেবা হলো না, এটা হলো বাজে সেবা। পরে দেখেন দিস টিচার্স নিড স্পেশাল ট্রেনিং, এক্ষেত্রে এ সকল শিক্ষকদের কি দরকার? স্পেশাল ট্রেনিং, বিশেষ প্রশিক্ষণ। এগুলো অ্যাডজেক্টিভের পরে, আমরা গতকাল যেগুলো পড়ছি অ্যাডজেক্টিভের পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে একইভাবে এবারে আমরা দেখি হি হ্যাজ নো ফর্মাল টিচিং কোয়ালিফিকেশন। এখন এই জায়গাতে দেখেন, ঠিক আছে, ডিটারমিনার, ঠিক আছে, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে দেখেন টিচিং কোয়ালিফিকেশন। এই নাউন ফ্রেজে কি আছে? এই টিচিংটা মডিফাই করতেছে কাকে? কোয়ালিফিকেশন কে, কিন্তু এটা নাউন। কেন নাউন? কোয়ালিফিকেশন ফর টিচিং, ঠিক আছে, তো এইটা হবে জেরান্ড। এখানে দেখেন কোয়ালিফিকেশন ইজ টিচিং হবে না, এটাকে যদি আপনি এইভাবে লেখেন কোয়ালিফিকেশন ইজ টিচিং হবে না, কোয়ালিফিকেশন ফর টিচিং, টিচিং এর, ঠিক আছে, যোগ্যতা, শিক্ষাদানের যোগ্যতা। হি ইজ নট রিয়েলি, দেখেন, সুইটেড ফর আ টিচিং ক্যারিয়ার, ক্যারিয়ার ফর টিচিং, মানে ক্যারিয়ার ইজ টিচিং না, মানে এখানে ক্যারিয়ারটা টিচিং করাচ্ছে না, ঠিক আছে, এই পেশাটা, ঠিক আছে, এই পেশাটা হচ্ছে কিসের? শিক্ষাদানের। তাহলে ক্যারিয়ার ফর টিচিং, এটাও জেরান্ড। সুইটেড, ঠিক আছে, সুইটেড ফর, এখানে একটা বিষয় দেখেন, এটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে, ঠিক আছে, এইটা বসছে নাউন ফ্রেজ, তাহলে ডিটারমিনার, তখন এটা ফাংশনালি অ্যাডজেক্টিভ, ক্যারিয়ারকে মডিফাই করার কারণে। তো আমরা যদি সত্যিকার অর্থে ফ্রেজ গঠন করা শিখি তাহলে আমাদের জন্য বড় বড় সেন্টেন্স তৈরি করা, কারণ নাউন ফ্রেজ গঠন করা শিখলে আপনি অ্যাডজেক্টিভ ফ্রেজ শনাক্ত করতে পারবেন, তার মধ্যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ গুলো তৈরি করতে পারবেন। তো এই কারণে নাউন ফ্রেজের স্ট্রাকচার গুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া রাখা উত্তম। দেখেন হার ড্রেসিং রুম ওয়াজ নট পেইন্টেড ব্লু, মানে কি? তার ড্রেসিং রুম মানে সজ্জা ঘর, সজ্জার ঘর, ঠিক আছে, সজ্জার ঘর মানে যেখানে সাজুগুজু করে, সাজুগুজুর ঘর, তার মানে রুম ফর ড্রেসিং, এটা হবে রুম ফর ড্রেসিং, রুম ফর ড্রেসিং। এখানে দেখেন, তাহলে এখানে নাউন ফ্রেজে বসছে, ভালো কথা, এটা কম্পাউন্ড নাউন হিসেবে, ঠিক আছে, ড্রেসিং রুম, রুম ফর ড্রেসিং। একইভাবে ওয়েডিং ড্রেস, ড্রেস ফর ওয়েডিং, বা এটা কি কখন পরা হয়? এটা ওন করা হয় হলো ওয়েডিং উপলক্ষে, অন ওয়েডিং। তো এই ক্ষেত্রগুলো এরা জেরান্ড। গতকাল আমরা কম্পাউন্ড নাউনের মানে পার্ট অফ কম্পাউন্ড নাউনের আলোচনায় এগুলো দেখছি, জাস্ট আজকে রিভিউ দিয়ে নি। তাহলে রুম ফর ড্রেসিং, ড্রেস ফর ওয়েডিং, সিটিং রুম, এই যে দেখেন দা সিটিং রুম নিডস ডেকোরেটিং, তাহলে এই যে নিডের অবজেক্ট হিসাবে এটাও জেরান্ড, ঠিক আছে। আবার নিডের সাবজেক্ট হিসাবে যে সিটিং রুম, রুম ফর সিটিং, রুম ফর সিটিং, তাহলে এখানে সিটিংটা হচ্ছে জেরান্ড। কিন্তু একটা বিষয় আপনারা মনে রাখবেন, এই যে কম্পাউন্ড নাউনে জেরান্ড বসলে এটা যদি পার্ট অফ স্পিচের মধ্যে আসে সেক্ষেত্রে এরা কিন্তু ফাংশনালি অ্যাডজেক্টিভ হবে, এরা অ্যাডজেক্টিভের কাজ করে। পাশাপাশি দুটো নাউন বসলে প্রথম নাউনটা কি করে?
নাউন অ্যাডজেক্টিভের কাজ করে বা অ্যাডজেক্টিভের কাজ করে, জেরান্ডও তাই। হ্যাঁ, নেক্সটে আমরা দেখি। এখন মজার একটা বিষয় দেখেন, ভেরি বসলে আপনি এখন এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলবেন এই সুযোগ নাই। দেখেন ওইটা হলো ওই ক্ষেত্রে হবে যদি লিঙ্কিং ভার্ব থাকে, ঠিক আছে। যেমন দিস ক্লাস ইজ ইনলাইটেনিং, মানে এই ক্লাস দ্বারা আপনারা কি হতে পারেন, এই ক্লাস দ্বারা আপনারা ইউ ক্যান বি ইনলাইটেন্ড, আপনারা আলোকিত হতে পারবেন, ঠিক আছে, জ্ঞান আলোকিত হতে পারবেন, মানে ক্লাসটা দিস ক্লাস ইজ ইনলাইটেনিং। তো দিস ক্লাস ইজ ভেরি ইনলাইটেনিং বি ভার্বের পরে, সেক্ষেত্রে আপনি যেমন দিস ক্লাস ইজ ইন্টারেস্টিং অথবা দিস ক্লাস ইজ বোরিং, তাহলে বোরিং, ইন্টারেস্টিং, ইনলাইটেনিং এইগুলা কি হবে, এইগুলা প্রেজেন্ট পার্টিসিপাল অ্যাডজেক্টিভ হচ্ছে। এর আগে ভেরি বসাতে পারতেছেন যে দিস ক্লাস ইজ, কিন্তু এই জায়গায় দেখেন এই যে দিস ভেরি ওয়াশিং মেশিন, এখানে এই ভেরিটা কিন্তু অ্যাডজেক্টিভ, এটা কিন্তু অ্যাডভার্ব না। মানে পজিশন অফ পার্ট অফ পিসের মধ্যে আলোচনাটা আছে অনলি ভেরি, এরা যদি নাউনকে মডিফাই করে, ঠিক আছে, সেক্ষেত্রে এরা অ্যাডজেক্টিভ। এখন এটাই ধরেন পরীক্ষায় আসলো, এখানে ভেরি কোন পার্ট অফ পিস, সেক্ষেত্রে আপনারা যদি এটাকে মানে অ্যাডভার্ব দিয়ে দেন ভুল করবেন। এটা মডিফাই করছে ওয়াশিং মেশিনটাকেই, এই কাপড় কাচার যন্ত্রটাই, মানে ঠিক এইটাই, এই যন্ত্রটাই, ঠিক আছে, ইজ আউট অফ অর্ডার, মানে কি এটা কি হয়েছে, বিকল হয়ে গেছে। আউট অফ অর্ডার মানে নট ওয়ার্কিং, মানে এটা কি করছে, এটা একদম অচল হয়ে গেছে, এটা ব্রেকডাউন হয়ে গেছে। ইজ আউট অফ অর্ডার মানে হ্যাজ ব্রকেন ডাউন, ব্রেকডাউন মানে কোনো কিছু বিকল হয়ে যায়। আবার আরেকটা ব্যবহার করা যায়, কোনো ব্যক্তি বা প্রাণী মারা গেলে আমরা ব্যবহার করি হলো গিভ আপ দ্য গোস্ট, গিভ আপ দ্য গোস্ট। আর কোনো যন্ত্র মানে মেশিন বিকল হয়ে গেলে আমরা সেক্ষেত্রে বলি গিভ আপ দ্য গোস্ট। তাহলে দ্য ওয়াশিং মেশিন, ঠিক আছে, গেভ আপ দ্য গোস্ট মানে কি এটা ব্রক ডাউন বা ওয়াজ আউট অফ অর্ডার। তাহলে এই যে ওয়াশিং মেশিন, ঠিক আছে, এখন আওয়ার ওয়াশিং মেশিন, এটা কি করতে পারবেন, মেশিন ফর ওয়াশিং, মেশিন ফর ওয়াশিং, ঠিক আছে, মেশিন ফর ওয়াশিং, তার মানে এখানে ওয়াশিংটা হচ্ছে জেরান, ঠিক আছে, ওয়াশিংটা জেরান। আর আরেকটা বিষয় দেখবেন, যদি এটা, ঠিক আছে, এটা যদি কম্পাউন্ড নাউন হয়, ঠিক আছে, আমরা এক্ষেত্রে এর প্লুরাল, এই পরের অংশটা প্লুরাল করতে পারবো। দেখেন ওয়াশিং মেশিনস, তখন নিডস আর থাকবে না, এস এখানে আসবে, নিড নিউ মোটর, স্ট্রাকচারই চেঞ্জ হয়ে যাবে। দেখেন দে থ্রু, এর উচ্চারণ কিন্তু থ্রিউ না, উচ্চারণ হবে থ্রু, এর উচ্চারণটা হবে থ্রু, 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 ব্লু, গ্রু, ঠিক আছে। আমি বলতেছি আমি গ্রামে বড় হয়েছি, আই গ্রু আপ, নট গ্রিউ আপ, আই গ্রু আপ ইন দ্য ভিলেজ, আমি গ্রামে বেড়ে উঠেছি, ঠিক আছে। তেমনি থ্রু, গ্রু, থ্রু, ব্লু, ব্লু না, ঠিক আছে, শ্রু। তাহলে দেই, এর উচ্চারণ কিন্তু দেই থ্রু হিম, ঠিক আছে, ইন দা সুইমিং পুল, ঠিক আছে, সুইমিং পুলে, সাঁতার কুণ্ডু, সুইমিং পুল মানে হচ্ছে সাঁতার কুণ্ডু, সাঁতার কুণ্ডু, ঠিক আছে, সাঁতার কুণ্ডু। তো তারা তাকে কোথায় ফেলে দিল, সুইমিং পুলে, এখানে পুল ফর সুইমিং, পুল ফর সুইমিং, পুল সাঁতরাচ্ছে না কিন্তু, দেখেন সুইমিং পুল, ঠিক আছে, পুল ফর সুইমিং। আর যদি বলা হচ্ছে সুইমিং গার্ল, গার্ল ইজ সুইমিং, সুইমিং বয়, সুইমিং স্নেক, এক্ষেত্রে ওই মানে কি বলবো, সাপ, বালক, বালিকা এরাই সাঁতরায়। যদি কাজ চলমান থাকে সেক্ষেত্রে কি হবে, যেমন বলা হচ্ছে এ গ্রোয়িং চাইল্ড, ঠিক আছে, এ গ্রোয়িং চাইল্ড নিডস কি দরকার, লটস অফ স্লিপ, প্রচুর ঘুম দরকার, এ গ্রোয়িং চাইল্ড, ঠিক আছে, নিডস লটস অফ স্লিপ, প্রচুর ঘুমের দরকার। তো সেক্ষেত্রে গ্রোয়িং চাইল্ড মানে এ চাইল্ড ইজ গ্রোয়িং, একটা বাচ্চাই বেড়ে উঠতেছে। আর এই জায়গায় দেখেন, ঠিক আছে, সুইমিং পুল মানে পুল ফর সুইমিং। একইভাবে আমরা দেখি দেয়ার হাউস, তাদের বাড়ির কি আছে, হ্যাজ ইটস ওন সুইমিং পুল, তার মানে তাদের বাড়ির নিজস্ব একটা সাঁতার কুণ্ড আছে বা সুইমিং পুল আছে, তার মানে পুল ফর সুইমিং। এগুলো হচ্ছে জেরান। জেরান শনাক্ত করতে পারলে আমার পার্টিসিপল শনাক্ত করার তো দরকারই না, অন্যান্য যেই পজিশনে ভার্ব প্লাস আইএনজি থাকুক, জেরান বাদে সবগুলোই প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে পরের স্ক্রিনে দেখা যায়, হ্যাঁ দেখা যায়। দেখেন ড্রিঙ্কিং ওয়াটার,
ড্রিঙ্কিং ওয়াটার মানে ওয়াটার ফর ড্রিঙ্কিং, ঠিক আছে, ওয়াটার ফর ড্রিঙ্কিং শুড বি সেফ, ঠিক আছে, শুড বি সেফ। একইভাবে দেখেন ফাউল ড্রিঙ্কিং ওয়াটার মানে কি, ফাউল মানে নোংরা, নোংরা। ফাউল ড্রিঙ্কিং ওয়াটার ওয়াজ ব্লেম ফর এপিডেমিক, এপিডেমিক মানে হচ্ছে মহামারী, ঠিক আছে, মহামারী, ঠিক আছে, মহামারী ঘটে গেছে। তার মানে কি নোংরা পানীয় মানে কি পানযোগ্য যে পানিগুলো আর কি, ড্রিঙ্কিং ওয়াটার পানির যে পানিটাকে, এটাকেই দোষ দেওয়া হয়েছিল কিসের জন্য, এপিডেমিক মহামারীর জন্য। একইভাবে দেখেন 1 in the 3 people গ্লোবালি, বৈশ্বিকভাবে 3 জনের 1 জন, 3 জনের 1 জন ডু নট হ্যাভ অ্যাক্সেস টু সেফ ড্রিঙ্কিং ওয়াটার মানে কি নিরাপদ পানীয় জল যেটা বলি, বা পানির যেটা পানযোগ্য পানির অ্যাক্সেস নাই, মানে এরা এগুলো ব্যবহার করতে পারে না, ঠিক আছে। তাহলে এই যে সেফ ড্রিঙ্কিং ওয়াটার এটা কম্পাউন্ড নাউন, ঠিক আছে, এটা নাউন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, সেফটা অ্যাডজেক্টিভ। এই পুরাটা মিলেই ধরেন নাউন, ড্রিঙ্কিং ওয়াটার, এই ড্রিঙ্কিং ওয়াটার দুটো মিলেই একটা নাউন, এই কারণে এরা কম্পাউন্ড নাউন, ঠিক আছে। তার মানে ওয়াটার ফর ড্রিঙ্কিং, ওয়াটার ফর ড্রিঙ্কিং পানি কিসের জন্য, পানির জন্য, তার মানে এটা কম্পাউন্ড নাউন। এখানে ড্রিঙ্কিংটা কি হবে, জেরান্ড, ড্রিঙ্কিং জেরান্ড। ফাউল ড্রিঙ্কিং ওয়াটার, সেফ ড্রিঙ্কিং ওয়াটার, তারপরে ড্রিঙ্কিং ওয়াটার, এরা হচ্ছে জেরান্ড। এইবারে দেখেন টাকলা হয়ে যাওয়া, কি বলছে, গোয়িং বোল্ড, গোয়িং বোল্ড ইজ জাস্ট আ ফ্যাক্ট অফ লাইফ, এটা জীবনের একটা সত্য বিষয়, মানে সত্যতা বা বাস্তবতা, এখানে জীবনের বাস্তবতা। অনেকে টাকলা হয়ে যায়, তাহলে গোয়িং বোল্ড টাকলা হয়ে যাওয়া, তাহলে গোয়িংটা এখানে গোয়িং বোল্ড এটা পুরোটা মিলে, এখানে কিন্তু এটা অ্যাডজেক্টিভ, গোয়িং বোল্ড এটা জেরান্ডিয়াল ফ্রেজ, তো এখানে হেড ওয়ার্ডটা নাউন, দ্যাটস ওয়াই, ঠিক আছে, সিঙ্গুলার নাউন, এই কারণে ভার্ব নিয়েছে সিঙ্গুলার, তাহলে গোয়িংটা হচ্ছে জেরান্ড। এটা কোন পজিশনে বসছে, সাবজেক্ট পজিশনে, সাবজেক্ট হিসেবে জেরান্ড। তারপরে এই যে দেখেন এখানে টিচিংটা জেরান্ড, কারণ এর সাবজেক্ট হয়েছে টিচিং, ঠিক আছে, এটা সাবজেক্ট। ইজ অল অ্যাবাউট মানে সবকিছু, মোটিভেটিং পিপল টু লার্ন, লোকজন, টিচিংটা হচ্ছে মূলত মানে পুরোপুরি লোকজনকে কি করা, শিখতে উৎসাহিত করার বিষয় আর কি, উৎসাহিত করা সম্পর্কে সবকিছু। তাহলে টিচিং ইজ অল অ্যাবাউট মোটিভেটিং পিপল টু লার্ন। তো এই যে দেখেন অ্যাবাউট, এখানে অ্যাবাউট এর অবজেক্ট হিসেবে বসছে মোটিভেটিং পিপল টু লার্ন, তাহলে মোটিভেটিংটা হচ্ছে জেরান্ড, ঠিক আছে, কারণ প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে এটা কি সম্পর্কে, কি এর উত্তর আসতেছে, হোয়াট অ্যাবাউট মোটিভেটিং পিপল, ঠিক আছে, টু লার্ন। তো জেরান্ড যেহেতু ভার্ব থেকে উৎপন্ন, সে এটা অবজেক্ট নিতেই পারে, পিপলকে এখানে নিয়েছে অবজেক্ট হিসেবে, এটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ না। জেরান্ড নাউন হলো মানে এটা এর মধ্যে যেহেতু ভার্ব থেকে তৈরি, স্টিল ভার্ব, কারণ জেরান্ড নাউন হওয়া সত্ত্বেও এর মধ্যে ভার্বের কোয়ালিটিটা থাকে, ভার্বের মানে অবজেক্ট নেওয়া, অ্যাডভার্ব দ্বারা মডিফাইড হওয়ার ক্ষমতাগুলো থাকে। তার মানে এই জায়গায়, ঠিক আছে, এ নাউন হিসেবে কাজ করলো, নাউন ফ্রেজের পার্ট হিসেবে, জেরান্ডিয়াল ফ্রেজ, এর মধ্যে ভার্বের ক্ষমতা আছে, ক্ষমতা বলে সে কি নিয়েছে, অবজেক্ট নিয়েছে, পিপলকে। পরে আসেন টিচিং চিলড্রেন, একইভাবে মোটিভেটিং পিপল, তাহলে এটা জেরান্ড, একইভাবে টিচিং চিলড্রেন বা টিচিং ইংলিশ। এখন এখানে দেখেন টিচিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস, মানে এখানে নিডসটা হচ্ছে নাউন, বিশেষ প্রয়োজনের মানে যেসব বাচ্চাদের, এরা মানে চ্যালেঞ্জড চাইল্ড আর কি, যারা একটু ইয়ে করে বললে হয় প্রতিবন্ধীর মতো। বোর্ড হ্যাং মারতেছে, তো বোর্ড চেঞ্জ করে দিল, কিন্তু তাহলে দেখেন টিচিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস, এটুকু অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে, ঠিক আছে, মূল আমাদের ভার্বটা হলো এইটা, ঠিক আছে। তাহলে টিচিং চিলড্রেন কাদেরকে শিক্ষাদান করা, শিশুদেরকে, বাচ্চাদেরকে, শিশুদেরকে শিক্ষাদান করা, কোন শিশুদেরকে, উইথ স্পেশাল নিডস, যাদের বিশেষ প্রয়োজন আছে আর কি। রিকোয়ার্স পেশেন্স অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে, ধৈর্য এবং বোঝাপড়ার ব্যাপার আছে। তো এই ক্ষেত্রে দেখেন এটা সাবজেক্ট পজিশনে বসছে, এটা জেরান্ড, ঠিক আছে। পরে আসেন দ্য টিচিং হিয়ার ইজ ভেরি গুড, এখানে শিক্ষকতাটা, শিক্ষাদানটা খুব ভালো, দ্য টিচিং হিয়ার, ঠিক আছে, এক্ষেত্রে টিচিংটাকে জেরান্ড, এখানে ভার্বাল নাউন হিসেবে কাজ করছে। টিচিং হিয়ার মানে অফ দ্য স্কুল, দ্য টিচিং অফ দ্য স্কুল, এইরকম। আই লাইক ইউর টিচিং, আমি আপনার শিক্ষাদানটা পছন্দ করি, আই লাইক ইউর টিচিং, এই যে দেখেন পজিটিভের পরে ভার্ব প্লাস আইএনজি, এটা দেখেন আই লাইক, এটা কোন পজিশনে, এই ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট পজিশনে, অবজেক্ট পজিশনে হলে সরাসরি বসেনি, এটা নাউন ফ্রেজ আকারে স্পেসিফিক করে ফেলছে, ইউর টিচিং, আই লাইক ইউর টিচিং, তাহলে আই লাইক ইউর টিচিং, সেক্ষেত্রে পজিটিভের পরে নাউন, এটা জেরান্ড।
হেভি সিগারেট স্মোকিং অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এই যে দেখেন সিগারেট স্মোকিং, আগে যেমন বসতে পারে যে স্মোকিং সিগারেটস ইজ ইনজুরিয়াস টু হেলথ, তেমনি নাউন ফ্রেজে আমরা সিগারেটটাকে আগে আনতে পারি, ঠিক আছে। অফেন কজেস ইমফিসিমা, তো সেক্ষেত্রে পরেরটাই আসেন, সিগারেট স্মোকিং ইজ আ রিস্ক ফ্যাক্টর ফর দিস ডিজিজ, ঠিক আছে, এই রোগের ক্ষেত্রে। তো এই যে সিগারেট স্মোকিং, স্মোকিং এক্ষেত্রে এই নাউনটা, এই যে যেমন কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে কি হয়, দুটো নাউন থাকে, কলেজ টিচার, ইউনিভার্সিটি প্রফেসর, ইউনিভার্সিটি স্টুডেন্ট, এক্ষেত্রে এটা নাউন, এটা জেরান্ড। জেরান্ড যে সবসময় আগে বসবে তা না, জেরান্ড পরেও বসতে পারে, এক্ষেত্রে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, নাউন অ্যাডজেক্টিভ, এটা নাউন অ্যাডজেক্টিভ। যদি আমরা এটুকু বাদও রাখি তাও দেখেন স্মোকিং অফেন কজেস, এটা গেল, কিন্তু কম স্মোকিং না, এটা হচ্ছে হেভি সিগারেট স্মোকিং। তো পরীক্ষায় আপনারা এটা খেয়াল রাখবেন, এটা স্পেলিং আসে সিগারেট, ঠিক আছে, সিগার, প্রথমে সিগার থাকে তারপরে ই ডাবল টি, এটুকু খেয়াল রাখেন, ই টি টি, প্রথমে সিগার সহজ ওয়ে, ঠিক আছে, ই ডাবল টি সিগারেট, এই স্পেলিংটা আসে। তাহলে সাবজেক্ট পজিশনে ভালো কথা, নাউন ফ্রেজের অংশ হিসেবে এইটা জেরান্ড। একইভাবে দেখি এই যে অবজেক্ট নিয়েছে, মেকিং ঢাকা লিভেবল এগেইন, আবারও ঢাকাকে বাসযোগ্য করা, ইজ চ্যালেঞ্জিং বাট নট ইম্পসিবল, মানে এটা কঠিন কিন্তু একদম অসম্ভব না। একইভাবে পরেরটাই, মিল্কিং আ কাউ বাই হ্যান্ড, হাতে গরুর দুধ দহন করা, ইজ আ স্কিল প্রসেস, এটা একটা দক্ষ প্রক্রিয়া। তাহলে এই যে সাবজেক্ট পজিশনে, এর সাবজেক্ট পজিশনে এই নাউন ফ্রেজ, ঠিক আছে, আর এই জায়গায় অবজেক্ট নিল বা এই অ্যাডভার্ব দ্বারা মডিফাইড হলো, কারণ জেরান্ডের মধ্যে ভার্বের বৈশিষ্ট্য আছে, যে মিল্কিং এ কাউ, একটা গরুকে দহন করা। এখন কিভাবে, এই যে, তো এরা অবজেক্টও নিতে পারে, অ্যাডভার্ব দ্বারা মডিফাইডও হতে পারে, এই টোটালটা মিলিয়ে জেরান্ডিয়াল ফ্রেজ, ঠিক আছে। এটা ফাইনাইট ভার্ব, এর সাবজেক্ট হয়েছে নাউন ফ্রেজ। যদি আপনি ফ্রেজ গঠন করা শিখেন সেক্ষেত্রে আপনার জন্য সেন্টেন্সে, মানে কি বলবো, যে সেন্টেন্স গুলো বোঝা, আইডেন্টিফাই করা, জেরান্ড হোক, পার্টিসিপল হোক, কোনো পার্ট অফ স্পিচ হোক বা কোনো ফ্রেজ হোক, খুবই ইজি। পরেরটাই আমরা দেখি, টেকিং ফটোস, ছবি তোলা। এখানে টেকিং ফটোস মানে ফর্মাল ইংলিশে আমাদেরকে ব্যবহার করতে হবে ফটোগ্রাফস, ঠিক আছে। এটা হলো ইনফর্মালে, টেকিং ফটোস ইজ নট অ্যালাউড ইনসাইড দ্য মিউজিয়াম, ঠিক আছে। জাদুঘরের ভিতরে, ইনসাইড দ্য মিউজিয়াম, জাদুঘরের ভিতরে ছবি উঠানো বা ছবি তোলা কি করে না, অনুমোদিত না। একইভাবে লার্নিং আ নিউ ল্যাঙ্গুয়েজ, নতুন একটা ভাষা শেখা, ইজ অলওয়েজ এ চ্যালেঞ্জ, সবসময় এটা একটা চ্যালেঞ্জ, মানে জটিল বা সাহসী কাজ বা কঠিন কাজ। লার্নিং আ ল্যাঙ্গুয়েজ ইজ ডিফিকাল্ট, ঠিক আছে, একটা ভাষা শেখা কঠিন, বাট ইউ হ্যাভ জাস্ট গট টু কিপ অ্যাট ইট, কিন্তু এটাতে একদম লেগে থাকতে হবে। এই যে হ্যাভ জাস্ট গট, আমরা এই জায়গায় সংক্ষেপে হ্যাভ টু ব্যবহার করতে পারি, হ্যাভ টু কিপ অ্যাট ইট, এটা ব্রিটিশ ইংলিশে গটটা আসছে। যেমন আমি বলতেছি আমার একটা স্মার্টফোন আছে, আই হ্যাভ আ স্মার্টফোন, কিন্তু ব্রিটিশ ইংলিশে এভাবে ব্যবহার করা হয়, আই হ্যাভ গট আ স্মার্টফোন। তা আমি বলতেছি আমার নীল চোখ, আমার চোখ দুটো নীল, সেক্ষেত্রে কি হচ্ছে, আই হ্যাভ গট টু ব্লু আইজ। পরের এক্সাম্পল গুলো আমরা দেখি, পিকিং ইওর নোজ, এই যে নাক খুটলানো, নাকের মধ্যে হাত ঢুকে দেওয়া, এটাই বলা যায় পিকিং, খুটলানো, ইওর নোজ, তোমার নাক খুটলানো, ইজ আ ডিসগাস্টিং হ্যাবিট। এই ডিসগাস্টিং এটা কিন্তু আবার প্রেজেন্ট পার্টিসিপল, হ্যাবিট ইজ ডিসগাস্টিং, হ্যাবিট ইজ ডিসগাস্টিং, ডিসগাস্টিং। দেখবেন এই যে চাইল্ড ইজ গ্রোয়িং, সুইমিং পুল, পুল ইজ সুইমিং হবে না, পুল ফর সুইমিং, এখানে হ্যাবিট আর ডিসগাস্টিং, বিরক্তিকর স্বভাব, তার মানে কি হ্যাবিট ইজ ডিসগাস্টিং, তার মানে এটা প্রেজেন্ট পার্টিসিপল। এই যে পিকিং ইওর নোজ, ঠিক আছে, এটা সাবজেক্ট পজিশনে বসছে, অবজেক্ট হিসেবে ইওর নোজ কে নিয়েছে। তোমার নাক খুলানোটা একটা বাজে, মানে বিরক্তিকর স্বভাব বা জঘন্য। এবারে আসেন ইউজিং আ মাউথ ওয়াশ, মাউথ ওয়াশের আগে অ্যাড হতো না, তো সেটাই মাউথ ওয়াশ ব্যবহার করা, মুখ পরিষ্কার করার জন্য, ঠিক আছে, মুখ পরিষ্কারক ব্যবহার করা। ফ্রেশেন্স, ফ্রেশ থেকে ফ্রেশের ভার্ব হচ্ছে ফ্রেশেন, ফ্রেশ হলো অ্যাডজেক্টিভ, ঠিক আছে। যেমন নিউ, নিউ এর অ্যাডজেক্টিভ কি হচ্ছে, ভার্ব হচ্ছে রিনিউ, মানে নবায়ন করা, নতুন করে নতুন করা। তো
ইউজিং আ মাউথ ওয়াশ ফ্রেশন দা ব্রিথ, ঠিক আছে। ব্রিথের ভার্ব যদি চান তখন আবার ই যোগ হবে, তখন হবে উচ্চারণ ব্রিথ, ঠিক আছে। এগুলো জানতে হবে। ব্রিথ নাউন, এর ভার্বের করতে গেলে শেষে ই লাগবে, সেক্ষেত্রে কি হবে, উচ্চারণ হবে ব্রিথ। এটি আছে থ, ব্রিথ। আর যখন ভার্ব হবে, ধরেন ভার্ব হলো ব্রিথ, তখন উচ্চারণ হবে ব্রিথ, ব্রিথ। তো যা হোক, ইউজিং আ মাউথ ওয়াশ ফ্রেশন সজীব করে কি করে, দা ব্রিথ, নিঃশ্বাসকে সজীব করে। মাউথ ওয়াশ ব্যবহার করা মানে মুখ পরিষ্কার করো। এবার আসেন ফ্যান্সি মিটিং ইউ। ফ্যান্সি মানে ইচ্ছা করা। ফিল লাইক, আই ফিল লাইক মিটিং ইউ, আমার তোমার সাথে দেখা করতে ইচ্ছা করতেছে, আমার তোমাকে থাপড়াতে ইচ্ছা করতেছে। আই ফিল লাইক স্ল্যাপিং ইউ, ঠিক আছে। আমার রান্না করতে ইচ্ছা করতেছে না, এমন যদি ওয়াইফ বলে, সেক্ষেত্রে আই ডোন্ট ফিল লাইক কুকিং। তাই যে ফিল লাইক এর পরে লাইকটা প্রেপোজিশন, তাহলে ফিল লাইক কুকিং, আই ফিল লাইক গোয়িং আউট, আমার বাইরে যেতে ইচ্ছা করতেছে, আমার রেস্টুরেন্টে খেতে ইচ্ছা করতেছে আজকে, তাহলে আজ রাতে রেস্টুরেন্টে খেতে ইচ্ছা করতেছে, টুনাইট, ঠিক আছে। এইভাবে আমি বলতে পারি যে আই ফিল লাইক, ঠিক আছে, ইটিং আউট। ইট আউট মানে রেস্টুরেন্টে খাওয়া, ইট আউট। তাহলে কি হচ্ছে, টুনাইট আই ফিল লাইক ইটিং আউট, আজ রেস্টুরেন্টে খেতে ইচ্ছা করছে। তাহলে ফিল লাইক এর, ফিলের পরে লাইকটা প্রেপোজিশন, ফিল লাইক এর পরে ভার্ব প্লাস আইএনজি যাবে। ইটিং আউট, ইট আউট মানে হচ্ছে রেস্টুরেন্টে খাওয়া। এবার আসেন একইভাবে, ফ্যান্সি মানেই ফিল লাইক, ফ্যান্সি মানেই ফিল লাইক। এই যে ফিল লাইক মিটিং ইউ, আই ফিল লাইক মিটিং ইউ মানে কি, আই ফ্যান্সি মিটিং ইউ। এটা সমান সমান আই বলতে পারি যে আই ফিল লাইক মিটিং ইউ। মিটিং ইউ, ঠিক আছে। একইভাবে ফ্যান্সি মিটিং ইউ, তোমাকে দেখতে ইচ্ছা করছে বা তোমার সাথে সাক্ষাৎ করতে ইচ্ছা করছে। এই যে দেখেন মিটিং ইউ, ঠিক আছে, জেরান্ড অবজেক্ট হিসেবে প্রোনাউন কে নিয়েছে। তো জেরান্ডের অবজেক্ট নেওয়া অ্যাডভার্ব দ্বারা মডিফাইড হওয়ার এই ক্যাপাসিটিটা আছে, ঠিক আছে, এই সক্ষমতা আছে। তাহলে মিটিং ইউ, তোমার সাথে সাক্ষাৎ করা, ইজ আ ড্রিম, ঠিক আছে, কাম ট্রু মানে কি, তোমার সাথে সাক্ষাৎ করে আমার একটা স্বপ্ন, মানে এ ড্রিম হ্যাজ কাম ট্রু, আমার একটা স্বপ্ন সত্যি হয়েছে। বিসিএস ক্যাডার হয়েছে, তাহলে কি, বিকামিং এ বিসিএস ক্যাডার, ঠিক আছে, ইজ আ ড্রিম কাম ট্রু মানে একজন বিসিএস ক্যাডার হওয়া কি, একটা স্বপ্ন সত্যি হওয়া। তারপরে দেখেন পেইন্টিং স্টিল মানে কি, লোহাকে পেইন্ট করা, রং করা, লোহাকে রং করাটা কি হচ্ছে, ইজ আ গুড ওয়ে, এটা নাউন ফ্রেজ। টু রাস্ট টু পিট, মরিচার নিরোধক করা মানে কি, লোহায় যদি আপনি পেইন্ট করেন, রং করেন, সেক্ষেত্রে এটা একটা ভালো উপায় হচ্ছে, এতে আর মরিচা পড়বে না। তাহলে পেইন্টিং স্টিল, ঠিক আছে, এই যে লোহা স্টিলকে, ঠিক আছে, ইস্পাতকে কি করা, রং করা, এটা একটা। তাহলে ইসটা এখানে কিন্তু ফাইনাইট ভার্ব, ঠিক আছে। ফাইনাইট ভার্বের শেষে সাধারণত এস থাকে, অন্যান্য ভার্ব হলে এস বাই এস যুক্ত করি। তাহলে এখানে এটা জেরান্ড, সাবজেক্ট পজিশনে পেইন্টিং স্টিল। একইভাবে মিটিং ইউ, ঠিক আছে, ইউজিং মাউথ ওয়াশ, পিকিং ইউর নোজ, লার্নিং আ ল্যাঙ্গুয়েজ, এই সবগুলা হচ্ছে সাবজেক্ট পজিশন। তাহলে জেরান্ড বসে সাবজেক্ট হিসেবে। আরো গুরুত্বপূর্ণ এক্সাম্পল দেখেন, পুটিং ভার্নিশ অন উড, কাঠের উপরে যে বার্নিশ দিই আমরা, ঠিক আছে, তরল যে বার্নিশ গুলো দিয়ে, ইজ আ ওয়ে অফ প্রিজার্ভিং ইট, এটা সংরক্ষণ করার একটা ভালো উপায়। মানে বার্নিশ যদি কাঠের উপরে আমরা দিই, তাহলে কাঠ নষ্ট হবে না। একইভাবে পরেরটাই দেখেন, হ্যাভিং আ ডিসেন্ট, এখানে হ্যাভ ইজ এ কন্ট্রিবিউটস টু আ গুড সেলফ ইমেজ। হ্যাভিং আ ডিসেন্ট জব মানে কি, একটা মোটামুটি ভালো চাকরি কি করে অবদান রাখে, কি করতে, আ গুড সেলফ ইমেজ মানে কি, একটা ভালো আত্মমর্যাদা তৈরিতে। লার্নিং ল্যাঙ্গুয়েজেস মানে ভাষা শিক্ষা, বিভিন্ন ধরনের ভাষা শিক্ষা, ইজ জাস্ট আ ম্যাটার অফ হার্ড ওয়ার্ক। অনেকে বলে যে ইংলিশ ইজ জাস্ট আ ল্যাঙ্গুয়েজ, একটা শব্দ মানে ভাষা মাত্র। আসলে ভাষা মাত্র বললেও ইংরেজি আসলে অনেক ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ, শেখাটার জন্য অনেক হার্ড ওয়ার্ক দরকার। তাহলে লার্নিং ল্যাঙ্গুয়েজেস ভাষা শিক্ষা, ঠিক আছে, ভাষা শিক্ষা মানে বিভিন্ন ধরনের। তো এর সাবজেক্ট পজিশনে বসছে। তো আমি যে এক্সাম্পল গুলো দিয়েছি, এক্সাম্পল গুলো কিন্তু একদম যাকে বলে প্রায়োগিক এক্সাম্পল, যে এই যে স্টিলে আমি পেইন্ট কেন করব, এটা মরিচা রোধক করার, এখানে রাস্ট টু পিট এটা ভার্ব। তো ভালো কথা, পুটিং ভার্নিশ অন উড, কাঠের উপরে আপনার বার্নিশ দেওয়া, এটা ওয়ে অফ প্রিজার্ভিং ইট, এটা সংরক্ষণ করা। তো হ্যাভিং, এই বিষয়গুলো, এই এক্সাম্পল গুলো একদম কিন্তু প্রায়োগিক অ্যাপ্লাইড এক্সাম্পল। এইগুলো যদি আপনারা ভালো করে পড়েন, বুঝেন, লাইফে মানে কি বলবো, যে এগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করেন, শেখানো উচিত আসলে এইরকম বাস্তব ধর্মী উদাহরণ দিয়ে।
প্র্যাকটিক্যাল এক্সাম্পলস গুলো যত বেশি শেখানো যাবে তত বেশি আমাদের শেখাটা ইফেক্টিভ হবে। এখন আমরা দেখেন, ইট ইজ হার্ড ওয়ার্ক টিচিং, ঠিক আছে, আ ক্লাস অব লাইভলি চিলড্রেন। এখানে লাইভলি মানে প্রাণবন্ত শিশুদেরকে, ঠিক আছে, শিশুদেরকে একটা ক্লাসে শেখানো, ঠিক আছে, এটা একটা কঠিন কাজ। এখানে মানে চঞ্চল প্রকৃতির যাকে বলে লাইভলি চিলড্রেন। তো এই যে দেখেন ইট ইজ হার্ড ওয়ার্ক, এই যে টিচিং হলো ইট, এখন আমরা এইটাকে এইভাবে লিখতে পারি, টিচিং এ ক্লাস অফ, মানে ঠিক আছে, অফ লাইভলি চিলড্রেন, লাইভলি চিলড্রেন ইজ হার্ড ওয়ার্ক, ইজ হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্ক। এখানে যে বিষয়টা সেটা দেখেন, তাহলে এই ইটটাকে আমরা সরাইয়া ফেলতে পারবো। যদি ইটের পরিবর্তে বসছে টিচিং এ ক্লাস অফ, ঠিক আছে, এর পরিবর্তে এই যে ইট, তাহলে এটাই হচ্ছে অ্যাপোজিশন টু এ প্রোনাউন। এই জেরান্ড ফ্রেজটা বসছে এই ইটের পরিবর্তে, তার মানে এই ইটের পরিবর্তে টিচিং এখানে বসছে, টিচিংটা হচ্ছে জেরান্ড। এই যে আমরা পরে লিখলাম অ্যাপোজিশন টু এ প্রোনাউন, তো এটাই অ্যাপোজিশন টু এ প্রোনাউন যদি ইট দ্বারা সেন্টেন্স শুরু হয়। যেমন গতকাল একটা এক্সাম্পল দিয়েছিলাম, ইট ইজ নাইস, ঠিক আছে, মিটিং ইউ, অথবা ইট ইজ নাইস লার্নিং ইংলিশ, বা ইট ইজ নাইস টিচিং ইংলিশ। এই যে একইভাবে দেখেন, ইটস আ ওয়েস্ট, মানে ইট ইজ আ ওয়েস্ট অফ মানি, টাকার অপচয়। কি করা, এই যে জেরান্ড বসবে, এটা কিন্তু জেরান্ড, ঠিক আছে, এখানে ভার্ব ফর্ম, ইট ইজ আ ওয়েস্ট অফ মানি বাইং দা থিংস ইউ ডোন্ট নিড, তোমার যে জিনিসের প্রয়োজন নাই এই জিনিসপত্রগুলো কেনা টাকার অপচয়। তাহলে এই বাইং, ঠিক আছে, দা থিংস ইউ ডোন্ট নিড, এই যে দেখেন ইজ আ ওয়েস্ট অফ মানি, ঠিক আছে, কমপ্লিমেন্ট। তো এই সাবজেক্টের জায়গায় একে বসানো যাবে। একইভাবে দেখেন, ইটস কোয়াইট ফিউটাইল ট্রাইং টু রিজন উইথ হিম, রিজন মানে তর্ক করা, ঠিক আছে, হি জাস্ট ডোন্ট লিসেন, সে একদমই শুনবে না, কি এই জন্য এটা পুরোপুরি বেকার, পুরোপুরি বেকার। তাহলে এই যে ট্রাইং টু রিজন উইথ হিম, এটাকে আমরা এর সাবজেক্ট এইটের পরিবর্তে বসাতে পারবো, যে ট্রাইং টু রিজন উইথ হিম ইজ কোয়াইট ফিউটাইল, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই ট্রাইংটা হচ্ছে জেরান্ড, হি জাস্ট ডোন্ট লিসেন, সে একদমই শুনবে না। একইভাবে দেখেন, ইট ওয়াজ জাস্ট অফুল, একদমই আর কি ভয়ানক বা ইট ওয়াজ জাস্ট অফুল, ভয়ানক বা বাজে কিছু এরকম বোঝাচ্ছে। সিং হার সো মিজারেবল, তাকে এইরকম মানে কি বিভৎস অবস্থায় দেখা। তাহলে এই যে দেখেন, সিং হার সো মিজারেবল ওয়াজ জাস্ট অফুল, তো এক্ষেত্রে সিংটা ইটের পরিবর্তে, ঠিক আছে, সিং হার সো মিজারেবল। একইভাবে ইট ওয়াজ আ ওয়েস্ট অফ টাইম, এখানে ওয়েস্ট অফ মানি দেখলেন, এখানে ওয়েস্ট অফ টাইম রিডিং দ্যাট বুক, ওই বইটা পড়া সময়ের অপচয়। তাহলে রিডিং দ্যাট বুক, এটা আমরা ইটের পরিবর্তে ব্যবহার করতে পারবো, তার মানে এখানে রিডিংটা জেরান্ড, ঠিক আছে। আই থিঙ্ক উই শুড ডিলে, ডিলে এর পরে কি করা উচিত, এটা ট্রানজিটিভ ভার্ব, ডিলে ডিসাইডিং অ্যাবাউট দিস, এ ব্যাপারে আমাদের কি সিদ্ধান্ত নিতে বিলম্ব করা উচিত, আনটিল নেক্সট ইয়ার, আগামী বছর পর্যন্ত। এখানে ডিলেটা ট্রানজিটিভ ভার্ব, এরপরে যে ভার্ব প্লাস আইএনজি আছে, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হলে তা জেরান্ড। একইভাবে দেখেন, ক্যান উই ডিফার মেকিং আ ডিসিশন আনটিল নেক্সট উইক, এই যে দেখেন এখানে ডিলে মানেও যা, এখানে ডেফার মানেও তা, এটাও বিলম্বিত করা, এটাও বিলম্বিত করা, মিনিংটা সেম। ক্যান উই ডিফার, ঠিক আছে, মেকিং আ ডিসিশন আনটিল নেক্সট উইক, আগামী সপ্তাহ পর্যন্ত কি আমরা সিদ্ধান্ত না বিলম্বিত করতে পারি। দেখেন, উই ব্রিফলি ডিসকাসড বাইং আ সেকেন্ড কার, আমরা সংক্ষেপে, খুব সংক্ষেপে আলোচনা করলাম কি, এই যে ডিসকাসের পর আমরা ইট ব্যবহার করতে পারি, ডিফারের পরে ইট ব্যবহার করি, ডিফার ইট, ডিলে ইট, ঠিক আছে, এরা ট্রানজিটিভ ভার্ব, এদের পরে ভার্ব প্লাস আইএনজি মানে এটা জেরান্ড। তারপর দেখেন, আই এম ড্রেডিং, ঠিক আছে, আমি ভাবছি হ্যাভিং টু মিট হিজ প্যারেন্টস, মানে তার পিতামাতার সঙ্গে সাক্ষাৎ করতে হবে, এই যে করতে হবে কোনো কিছু জবরদস্তি বোঝানোর ক্ষেত্রে বাধ্যতামূলক, সেক্ষেত্রে হ্যাভিং টু। তো ড্রেডিং মানে ভয় পাওয়া, এই যে আই ড্রেড, আমি ভয় পাচ্ছি, কি ব্যাপারে ভয় পাচ্ছি, সিইং হিম এগেন, তাকে আবারও দেখার ব্যাপারে বা তার সাথে আবারও সাক্ষাৎ হওয়ার ব্যাপারে, ঠিক আছে। তাহলে ড্রেড এরা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আই লোথ, লোথ মানে হেট, আই হেট ডুইং হাউস ওয়ার্ক, মানে কি আমি গৃহস্থালী কাজ করা অপছন্দ করি বা ঘৃণা করি বা চরম অপছন্দ করি, সেক্ষেত্রে লোথ, লোথ মানে হেট, আই হেট ডুইং হাউস ওয়ার্ক। তাহলে এটা ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে ডুইং বসছে,
তার মানে আর ডুটা যেহেতু ট্রানজিটিভ ভার্ব, এ আবার অবজেক্ট নিয়েছে হাউস ওয়ার্কে, তাহলে এটা জেরান্ড। ঠিক আছে, হি কুডন্ট রেসিস্ট, কুডন্ট হেল্প, কুডন্ট রেসিস্ট, এদের পরে কি বসে? জেরান্ড বসে। শোয়িং অফ হিজ নিউ কার, ঠিক আছে, সে আর লোক সামলাতে পারলো না, নিয়ন্ত্রণ করতে পারলো না তার নতুন কারকে প্রদর্শন করার ক্ষেত্রে, শো অফ করার ক্ষেত্রে, অন্যকে দেখানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করি শো অফ। এই যে সে শো অফ করতেছে। আই ডিডন্ট রিকালেক্ট, রিকালেক্ট মানে মনে করা। হ্যাভিং সিন হিম, আমি যে তাকে আগে দেখছি সেটার মনে করতে পারলাম না, এই জন্য রিকালেক্টের পরে হ্যাভিং, তারপরে পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, প্যাসিভ মানে পারফেক্টিভ জেরান্ড বলি আমরা এটাকে। একইভাবে আই এম গোয়িং টু কুইট স্মোকিং, এইখানে দেখেন কুইট ওয়েস্টিং মাই টাইম, আমার সময় অপচয় করা বন্ধ করো। কুইট মানে হলো, ঠিক আছে, স্টপ। কুইট মানে হচ্ছে স্টপ, স্টপ রাইটিং। ঠিক আছে, টাইমস আপ, সময় শেষ, স্টপ রাইটিং, লেখা বন্ধ করো, তাহলে স্টপ ট্রানজিটিভ ভার্ব। এরপরে যে রাইটিং, রাইটিংটা হচ্ছে জেরান্ড। একইভাবে কুইট ওয়েস্টিং মাই টাইম, তাহলে এই যে কুইটটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এটা ওয়েস্টিং হচ্ছে জেরান্ড। একইভাবে আই এম গোয়িং টু কুইট স্মোকিং, মানে কি আমি ধূমপান ছেড়ে দিতে যাচ্ছি, কুইট ট্রানজিটিভ ভার্ব, তার মানে স্মোকিংটা জেরান্ড। একইভাবে দেখেন আই ফাইন্ড লিভিং, ফাইন্ডটা এখানে ট্রানজিটিভ ভার্ব, ফাইন্ড লিভিং ইন দা সিটি কোয়াইট স্ট্রেসফুল, মানে খুব পীড়াদায়ক, কষ্টদায়ক, মানে কি নগরে বসবাস করা, নগরীতে বসবাস করাটাকে আমি কষ্টদায়ক মনে করি। তো আই ফাইন্ড লিভিং, এটা ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট, এটা জেরান্ড। একইভাবে দেখেন শি কনসিডার, এটা ইনডাইরেক্ট অবজেক্ট না, এটা হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তো এই জাতীয় ভার্ব গুলাকে বলা হয় কমপ্লেক্স ট্রানজিটিভ ভার্ব, কমপ্লেক্স ট্রানজিটিভ ভার্ব। শি কনসিডার টিচিং আ ওয়ার্থওয়াইল ক্যারিয়ার, মানে একটা উপযুক্ত বা সম্মানজনক পেশা। আই কনসিডার টেকিং লিগ্যাল অ্যাকশন, ঠিক আছে, আমি বিবেচনা করতেছি কি আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য, তাহলে কনসিডার টেকিং, কনসিডারের পরে যে ভার্ব প্লাস আইএনজি আসবে, এটা ট্রানজিটিভ ভার্ব, এটা হচ্ছে জেরান্ড। যেমন হি ইজ কনসিডারিং, একইভাবে দেখেন যদি এমন দেখেন রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে হি ইজ কনসিডারিং, ঠিক আছে, সেলিং দা কার, কনসিডারিং, ঠিক আছে, সেলিং, সেলিং দা কার, গাড়িটি সে বিক্রি করার চিন্তা করতেছে, তাহলে কনসিডারিং, কনসিডার পাশাপাশি দুটাই কিন্তু আইএনজি, ঠিক আছে, এটা কন্টিনিউয়াস টেন্সার আর এটা হলো জেরান্ডের, সেলিং দা কার। এখন আপনারা ভাববেন না যে আগে একটা আইএনজি আছে পরে আমি আইএনজি ব্যবহার করব না। আই এনজয় মিটিং পিপল এন্ড সিইং নিউ প্লেসেস, আমি লোকজনের সঙ্গে সাক্ষাৎ করা এবং নতুন স্থান পরিদর্শন করা বা দেখাটা উপভোগ করি, তাহলে এনজয়ের পরে মিটিংটাও জেরান্ড, এখানে সিইংটাও জেরান্ড। ঠিক আছে, এখানে প্যারালেলিজম অনুসারে বসছে যে মিটিং পিপল এন্ড সিইং নিউ প্লেসেস। শি স্টার্টেড রাইটিং পোয়েট্রি অ্যাট আ ইয়ং এজ, যেমন গতকাল একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আই স্টার্টেড টিচিং ইংলিশ অ্যাট অ্যান আর্লি এজ, মানে খুব কম বয়সে আমি ইংরেজি শিক্ষাদান শুরু করেছিলাম। তো একইভাবে রাইটিং এর ক্ষেত্রে তাই, যে আই স্টার্টেড রাইটিং বুকস, ঠিক আছে, অ্যাট অ্যান আর্লি এজ বা অ্যাট আ ইয়াং এজ। তো এক্ষেত্রে এই যে স্টার্ট, স্টার্টের পরে ইট বসাতে পারতেছি, স্টার্ট রাইটিং, স্টপ রাইটিং, ঠিক আছে, এটা জেরান্ড। হি ইজ কনসিডারিং সেলিং দা হাউস, সে বাড়িটি বিক্রি করার কথা ভাবছে, বাড়িটি বিক্রি করার কথা ভাবছে, তার মানে এটা জেরান্ড। যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, এটা আবার কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। হি ইজ কনসিডারিং টেকিং লিগ্যাল অ্যাকশন এগেইনস্ট দা হসপিটাল, হাসপাতালটির বিরুদ্ধে সে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে। হি ইজ কনসিডারিং টেকিং লিগ্যাল অ্যাকশন, মানে সে ভাবতেছে টেকিং লিগ্যাল অ্যাকশন এগেইনস্ট দা হসপিটাল, হাসপাতালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, আইনগত পদক্ষেপ, অ্যাকশন মানে ব্যবস্থা বা পদক্ষেপ, লিগ্যাল অ্যাকশন। যাক আমরা আরো কিছু উদাহরণ দেখি। শি অ্যাডমিটেড, অ্যাডমিটেড মানে স্বীকার করলো, মেকিং আ মিস্টেক, সে একটা ভুল করার কথা স্বীকার করলো। অ্যাট ফার্স্ট হি ডিনাইড স্টিলিং দা মানি, মানে কি শুরুতে সে কি করছিল, অস্বীকার করছিল। স্টিলিং দা মানি এটাকে আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু ডিনাইড অস্বীকার করছে, সে আগে চুরি করছে, হ্যাভিং স্টোলেনও ব্যবহার করা যায়, হ্যাভিং স্টোলেন দা মানি, হ্যাভিং পারফেক্ট জেরান্ডও করা যাবে, জি অ্যাট ফার্স্ট হি ডিনাইড হ্যাভিং স্টোলেন দা মানি। একইভাবে দেখেন ইট ইজ নো ইউজ ট্রাইং টু এসকেপ, পালানোর চেষ্টা করে লাভ নাই, মানে ট্রাইং টু এসকেপ ইজ নো ইউজ, তাহলে এটাকে আমরা ইটের পরিবর্তে ব্যবহার, তার মানে এখানে ট্রাইংটা হচ্ছে জেরান্ড। নো ওয়ান এভার গেটস আউট অফ হিয়ার, এখানে আউট অফ, ফ্রম হবে না, কিন্তু অনেকে ভাবে যে ফ্রম কেন হলো না, ফ্রম হবে না, গেট আউট অফ হিয়ার, এখান থেকে দূর হও, যা ভাগ, সেক্ষেত্রে গেট আউট অফ হিয়ার, গেট আউট অফ মাই সাইট, আমার চোখের সামনে থেকে যা।
একইভাবে দেখেন ইট ইজ নো ইউজ বেগিং মি, মানে কি আমার কাছে ঘ্যান ঘ্যান করে লাভ নাই, আই এম নট কামিং। ঠিক আছে, দ্যাটস ফাইনাল, মানে আমার কাছে অনুরোধ করে লাভ নাই। তাহলে ইট এখানে ব্যবহার করা যায় বেগিং মি, মানে বেগিং মি নো ইউজ, ইজ নো ইউজ। একইভাবে ইট ইজ নো ইউজ উইশিং ফর দ্য ইম্পসিবল, যে জিনিসটা একদমই অসম্ভব সেটা কামনা করে লাভ নাই। তাহলে উইশিং ফর দ্য ইম্পসিবল ইজ নো ইউজ। ইট ওয়াজ নো ইউজ টকিং টু হিম, তার সাথে কথা বলে কোনো লাভ নাই, হি ওয়ন্ট লিসেন। ঠিক আছে, হি ওয়ন্ট জাস্ট লিসেন। তো একই কথায় এই টকিং টু হিমটাই হচ্ছে ইট। ইট ইজ নো গুড বা নো ইউজ, একই কথায় আর্গুইং, তর্ক করে লাভ নাই। ইজ দেয়ার এনিথিং, ঠিক আছে, হিয়ার ওয়াট বাই, ওরটা হচ্ছে অ্যাডজেক্টিভ কিন্তু এর প্রিপজিশনের ফোর্স আছে, তো ওরতের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে সেক্ষেত্রে ধরে নেবেন এটা জেরান্ড, আনসার করবেন জেরান্ড। এবার আসেন ডিটারমিনারের পরে আমরা আবারও দেখি। নো স্মোকিং, ঠিক আছে, মানে এখানে ধূমপান করবেন না। নো ওয়েটিং, নো ওয়েটিংটা গাড়ি, এটা দেখবেন যে রাস্তায় অনেক জায়গায় সাইনবোর্ড দেখা থাকে নো ওয়েটিং, মানে এই জায়গাতে গাড়ি আপনি দাঁড় করিয়ে অপেক্ষা করতে পারবেন না, নো ওয়েটিং জোন। ঠিক আছে, নো ফিশিং, অনেক জায়গাতে সাইনবোর্ড মারা থাকে যে মাছ ধরবেন না। ঠিক আছে, নো পিকিং, উকি মারবেন না। ঠিক আছে, নো পার্কিং, পার্কিং করবেন না রাস্তায়। এই যে নো স্মোকিং, নো ওয়েটিং, নো পার্কিং, এগুলো ট্রাফিক সাইন। ঠিক আছে, এখন দেখেন নো পার্কিং বিয়ন্ড দিস পয়েন্ট, মানে কি এই পয়েন্ট, এই জায়গার বাইরে কি করা যাবে না, এই দাগের বাইরে বা স্থানের বাইরে কোনো পার্কিং করা যাবে না। তাহলে পার্কিং এগুলো জেরান। এই যে নো, এগুলো হচ্ছে ডিটারমিনার, নো ডিটারমিনার, এক্ষেত্রে এটা। তাহলে ডিটারমিনারের পরে কি বসে, নাউন বসে, সেক্ষেত্রে নো এর পরে, নো যেহেতু একটা ডিটারমিনার, ঠিক আছে, এটা কোয়ান্টিফায়ার, এরপরে কি হবে, জেরান বসবে। দেখেন দেয়ার ওয়াজ নো টকিং ইন হার ক্লাসেস, তার ক্লাসে কোনো কথা হবে, মানে কথা বলা হয়নি, কথা বলাটা আসলে অ্যালাউ না। নো স্মোকিং মানে কি, এটা নিষিদ্ধ, মানে নট অ্যালাউড, তার ক্লাসে কথা বলা কি ছিল না, অনুমোদিত ছিল না বা অনুমতি ছিল না কথা বলার। তাহলে নো টকিং, ঠিক আছে, এটা হচ্ছে জেরান। দেয়ার ইজ নো পার্কিং হিয়ার, ঠিক আছে, বিটুইন 9 AM and 6 PM, মানে কি সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এখানে কোনো পার্কিং হবে না, তো পার্কিংটা জেরান। ঠিক আছে, এখানে সেন্টেন্স দেখেন, সরি দেয়ার ইজ নো স্মোকিং ইন দা ওয়েটিং রুম, এখানে এটাও জেরান, এটাও জেরান। ঠিক আছে, রুম ফর ওয়েটিং, অপেক্ষার ঘর। এরপরে আমরা প্র্যাকটিস করব, এক্সাম্পল অনেক দেখলাম। এই যে দেখেন আ লিটল লার্নিং, ট্রেডিশনাল গ্রামার অনুসারে এটা ডিটারমিনার, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন। তাহলে লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং। হি ডাজ আ লিটল টিচিং, আমার ক্ষেত্রে বলতে পারি যে আই ডু আ লিটল টিচিং, আমি কম বেশি শিক্ষকতা করি, বাট ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, সর্বপ্রথম আই এম আ রাইটার, হি ইজ আ রাইটার, এক্সাম্পলটা মডিফাই করা যায়। একইভাবে দেখেন আই হ্যাভ গট সাম শপিং টু ডু, মানে কি আমার কিছু কেনাকাটা করার আছে, তাহলে এখানে ডিটারমিনার, ডিটারমিনারের পরে শপিং, তার মানে এটা জেরান্ড। এখন দেখেন এইগুলো কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল, আগে বলে দিই আই ওয়াজ জাস্ট ওয়াকিং অ্যালোন, যেগুলো স্থান বোঝাবে মনে রাখবেন, স্থানবাচক প্রেপোজিশন গুলা যদি অ্যাডভার্ব হয়, স্থান নির্দেশকারী প্রেপোজিশন গুলা দেখেন, স্থান নির্দেশকারী নোট করে রাখতে পারেন। ঠিক আছে, প্রেপোজিশন এর পরে, ঠিক আছে, ঠিক আছে, স্থানবাচক নাউন না থাকলে, স্থানবাচক নাউন না থাকলে সেটা অ্যাডভার্ব, না থাকলে তা অ্যাডভার্ব, না থাকলে তা অ্যাডভার্ব, তা অ্যাডভার্ব। তাহলে দেখেন আই ওয়াজ জাস্ট ওয়াকিং অ্যালোন, এখন অ্যালং কোথায়, এখানে অ্যাডভার্ব, এটা অ্যালং দা রোড অথবা অ্যালং দা রিভার অথবা অ্যালং দা সুইমিং পুল, তো যেটাই হোক, মানে সুইমিং পুল যেদিক গেছে ওর ধার দিয়ে আমি হেঁটে গেলাম, তো এই জায়গায় এরপরে স্থানবাচক নাউনটা না, এখানে এটা অ্যাডভার্ব। তখন এই যে ভার্ব প্লাস আইএনজি, এটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা প্রিপোজিশন না, এটা প্রিপোজিশন না। প্রিপোজিশনের পরে যেমন কি বলা আছে, গতকাল যে প্রশ্নটা আসছিল, দে টকড অ্যাবাউট গোয়িং, ঠিক আছে, অন আ ভ্যাকেশন, অ্যাবাউট কি সম্পর্কে, ওখানে প্রিপোজিশনের অবজেক্ট দরকার, গোয়িং অন এ ভ্যাকেশন, ছুটি দেওয়া যাওয়া সম্পর্কে। এর আগে আমরা দেখলাম যে টিচিং চিলড্রেন, ঠিক আছে, টিচিং ইজ অল অ্যাবাউট মোটিভেটিং পিপল, তো লোকজনকে আসলে কি করা, টু লার্ন, শিখতে আগ্রহী করাটা হলো। তাহলে দেখেন অ্যাবাউট কি সম্পর্কে, তো এই জায়গায় দেখেন অ্যাবাউট সম্পর্কে, হোয়াট অ্যাবাউট, এই সেন্সে যদি পরিপূর্ণতা চাই সেক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি হবে জেরান্ড। কিন্তু অ্যাবাউট মানে চতুর্দিকে যখন বুঝাবে, অ্যারাউন্ড, তখন কিন্তু ওইটা অ্যাডভার্ব। তাহলে এখানে দেখে আই ওয়াজ জাস্ট ওয়াকিং, তাহলে সিঙ্গিং টু মাইসেলফ মানে কি, আমি কোনো একটা রাস্তা ধরে হাঁটছিলাম, সিঙ্গিং টু মাইসেলফ মানে কি একা একা গান গেয়ে গিয়ে, ঠিক আছে, সিঙ্গিং টু মাইসেলফ নিজে নিজে গান গাওয়ান, মানে নিজে গান গেয়ে নিজেকেই শোনানো, যে আমি তোমাদেরকে একটা গান শোনাবো। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, আই উইল সিং টু ইউ এ সং, আমি আপনাদেরকে একটা গান শোনাবো।
তাহলে পরের গুলো আমরা দেখে নিই। এই যে দেখেন, উই ওয়ার জাস্ট ওয়াকিং অ্যালোন চ্যাটিং। এই যে এই জায়গায় আমরা কমাও ব্যবহার করতে পারি, ঠিক আছে। এখানে কমা আছে, এটা অ্যাডভার্ব, এখানে কিন্তু এটা প্রিপজিশন না। উই আর জাস্ট ওয়াকিং চ্যাটিং মানে কি, আমরা গল্প করতেছিলাম, খোশ গল্প। চ্যাট, চ্যাট থেকে চ্যাটিং, খোশ গল্প করা, গসিপ, ঠিক আছে। এখানেও আমরা কমা ইউজ করতে পারি, সিঙ্গিং। তো কমা ব্যবহার না করলে আমাদের বুঝতে হবে যেগুলো স্থানবাচক প্রিপজিশন, এদের পরে যদি নাউন ফ্রেজ না থাকে, অ্যালং দ্য রোড হোক, অ্যালং দ্য রিভার হোক, যেটাই থাকুক, ঠিক আছে। তো সেক্ষেত্রে অ্যালং দ্য ফিল্ড হোক যদি না থাকে, তার মানে এটা অ্যাডভার্ব। তো এরপরে ভার্ব প্লাস আইএনজি মানে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। উই ওয়াকড আউট, এই যে দেখেন, উই ওয়াক আউট, আউট মানে আমরা বাইরে গেলাম, স্মাইলিং, ঠিক আছে। কিভাবে? হাসতে হাসতে। শি ওয়াকড আউট, ঠিক আছে, স্মাইলিং, সে হাসতে হাসতে, তখন ধরন বুঝাবে, ম্যানার বুঝাবে। হি কেম ইন, ঠিক আছে, কেম ইন দ্য রুম, কেম ইন টু দ্য রুম, তাহলে সে ভিতরে আসলো, কিভাবে আসলো, এটা অ্যাডভার্ব এখানে, ঠিক আছে। রানিং, দৌড়াতে দৌড়াতে সে ভিতরে আসলো, হাঁপাতে হাঁপাতে ভিতরে আসলো। হি কেম ইন প্যান্টিং, ঠিক আছে, হি কেম ইন প্যান্টিং। একটা প্রবাদ আছে যে প্যান্টিং ডগ ক্যান নট বি এ হান্টিং ডগ, মানে কি, হাঁপানো কুকুর কখনো শিকারী কুকুর হতে পারে না। একইভাবে দেখেন, উই ওয়েন্ট আউট ক্রাইং, হি ওয়েন্ট আউট ক্রাইং, সে কাঁদতে কাঁদতে বাইরে গেল। শি ওয়াকড আউট, সে হাঁটে, ঠিক আছে, হাসতে হাসতে বাইরে গেল। আর হি ওয়েন্ট আউট ক্রাইং, সে কাঁদতে কাঁদতে বাইরে গেল। ধরুন এই যেমন দেখেন, হি সেড উইপিং, হি সেড উইপিং, সে বললো। এটা কিন্তু সের পরে ইট আপনি বসাতে পারেন, কিন্তু এখানে হবে না। সে বললো, কিভাবে বললো? কাঁদতে কাঁদতে বললো। এগুলো এক্সেপশন, পরীক্ষায় বলা যায় না, কোনো প্রশ্নকর্তা এক্সেপশন দিয়ে দিল। একইভাবে দেখেন, ডোন্ট স্ট্যান্ড আউটসাইড, বাইরে দাঁড়িয়ে থেকো না। আউটসাইড, এই যে স্থানবাচক, আউটসাইড দ্য ফিল্ড, আউটসাইড দ্য বিল্ডিং, আউটসাইড দ্য হাউস, আছে কি নাই? তার মানে এখানে এটা অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে আইএনজি, তার মানে এটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা প্রিপজিশন না। প্রিপজিশন গুলো যখন অ্যাডভার্ব হিসেবে কাজ করবে, তখন এদের পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে এটা জেরান্ড হবে না, এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। এই যে দেখেন, উই স্টুড অ্যারাউন্ড, অ্যারাউন্ড দ্য প্লেস বা অ্যারাউন্ড দ্য, ঠিক আছে, এরিয়া বা অ্যারাউন্ড দ্য হাউস, যেটাই থাকুক। তো এরপরে এই যে স্থানবাচক নাউন নাই, তার মানে এটা অ্যাডভার্ব, এটা প্রিপজিশন না। তাহলে ওয়েটিং ফর দ্য স্টোর টু ওপেন, মানে আমরা আশেপাশে অপেক্ষা করতেছিলাম, ঠিক আছে, দাঁড়িয়েছিলাম। তো এখানে অ্যাডভার্ব, এটা প্রিপজিশন না। এ গ্রুপ অফ ওল্ড ম্যান ওয়ার সিটিং অ্যারাউন্ড, ঠিক আছে, আশেপাশে বসেছিল, প্লেইং কার্ডস, আশেপাশে বসে কি করতেছিল? তাস খেলতেছিল। তার মানে এটা প্রিপজিশন না, এটা এখানে অ্যাডভার্ব, এর অবজেক্ট নাই, প্রিপজিশনের অবজেক্ট নাই। আর একটা বিষয় দেখেন, এই যে বিজি এর পরে এটা নিয়ে ভিন্ন মত আছে। কমন মিস্টেকস ইন ইংলিশ টিজি ফিডিগেটস এর বই এটাকে জেরান্ড বলা আছে, আর এই প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার এই যে থমসন এবং মার্টিনেটের বই এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলা আছে। এই হলো ঝামেলা। এখন আমরা প্রিভিয়াস কোশ্চেন কিছু দেখে নিই। এই যে আমরা নতুন কিছু প্রশ্ন দেখে নিই, 25 সালের কোশ্চেন গুলো দেখে নিই। দে টকড অ্যাবাউট গোয়িং, ঠিক আছে, অ্যাবাউট হোয়াট, এখানে হোয়াট বসাতে পারবেন, দেখেন অ্যাবাউট হোয়াট, গোয়িং। আর সেক্ষেত্রে আমরা অ্যাডভার্ব, প্রিপজিশন, ভার্ব এগুলো বাদ দিয়ে রাখবো। তার মানে এখানে প্রিপজিশনের পরে একমাত্র ওয়ার্ড, এটা জেরান্ড, ঠিক আছে। তারা কথা বললো, কি ব্যাপারে কথা বললো? অ্যাবাউট হোয়াট? অ্যাবাউট গোয়িং অন এ ভ্যাকেশন, ছুটিতে যাওয়ার ব্যাপারে। তার মানে এটা হচ্ছে জেরান্ড, ঠিক আছে। এখন বলতে পারেন যে এইটা তাহলে ভার্বাল নাউন কেন হলো না? ভার্বাল নাউন শুধুই নাউন, ভার্বাল নাউন অনলি নাউন। জেরান্ড গুলো, জেরান্ড নাউনের কাজ করলে শুধু যে জেরান্ড, এই যে সাবজেক্ট অবজেক্ট, এর বাইরেও আরো কিছু ক্ষেত্র আছে নাউনের জায়গায় বসে, সেক্ষেত্রে এরা ভার্বাল নাউন। কিন্তু ভার্বাল নাউন হলে সেটা অ্যাডভার্ব দ্বারা মডিফাইড হবে না, এবং এটা কি করবে না? অবজেক্ট নেবে না। তারা যাবে যে অ্যাবাউট গোয়িং, কোথায়? অন এ ভ্যাকেশন, এটা মডিফাইড হলো। তো ভার্বাল নাউনের সেই সুযোগটা নাই। ভার্বাল নাউন অনলি নাউন। যাচ্ছে কোথায়? ছুটিতে। তো জেরান্ডের কিন্তু ভার্ব, মানে কি বলবো, যে অ্যাডভার্ব দ্বারা মডিফাইড হতে পারে, অবজেক্ট নিতে পারবে। তো এটা হচ্ছে জেরান্ড, প্রিপজিশনের পরে অনলি ওয়ার্ড, সেটা জেরান্ড। এবার আসেন, হি স্টার্টেড টিচিং হ্যামলেট। তাহলে এই যে স্টার্টের পরে ইট, টিচিং হ্যামলেট, আর জেরান্ড অবজেক্ট নিতে পারে, ভালো কথা নিত। তাহলে এখানে কি হবে? এটা ভার্বাল নাউন হবে না, কারণ ভার্বাল নাউন অবজেক্ট নিতে পারে না। এই কারণে কি হবে? এটা হবে জেরান্ড। উই মেট মেধা ক্যারিং আ, ঠিক আছে, এই জায়গায় বানান ভুল হয়েছে, বুকে অফ রেড রোজেস, ঠিক আছে। আমরা মেধার সঙ্গে সাক্ষাৎ করলাম যখন সে কি করছিল? লাল গোলাপের একটা বুকে, মানে কি ফুলের তোড়া বহন করতেছিল। দেখেন মেধা, তার মানে মেধা হু ওয়াজ, এখানে আমরা হু ওয়াজ ব্যবহার করতে পারবো, কন্টিনিউয়াস টেন্স করতে পারবো। মানে মেধা ওয়াজ ক্যারিং এ বুকে অফ রেড রোজেস, কন্টিনিউয়াস টেন্স, মানে এর কাজ চলমান কাজ বোঝাচ্ছে।
তো এক্ষেত্রে এটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা জেরান্ড না। দেখেন আমরা ভার্বের পরে ব্যবহার করতে পারি কি জেরান্ড ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে, কিন্তু এখানে আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করছি মেট মেধা। অবজেক্টের পরে যে ভার্ব প্লাস আইএনজি থাকে সেটা কি হবে প্রেজেন্ট পার্টিসিপল। একইভাবে এই যে দেখেন দ্য বয় স হিম ওয়াকিং আউট, এই যে এটিওর পরীক্ষায় এই পরীক্ষার প্রশ্নটা আসছিল, এটা অন্যরা ভুল উত্তর দিয়েছিল, ওয়াকিংটাকে ওরা কি করছিল জেরান্ড উত্তর দিয়েছিল, কিন্তু এই যে দেখেন স হিম মিট হিম, তো এই যে ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরে ভার্ব অফ পারসেপশন, ঠিক আছে, চোখে দেখা কানে শোনা, ঠিক আছে, টেস্ট নেওয়া, তারপরে ত্বকে অনুভব করা, এই জায়গাগুলোর ক্ষেত্রে যেমন চোখে দেখার ক্ষেত্রে আমরা কি কি ব্যবহার করি, সি ব্যবহার করি, নোটিশ ব্যবহার করি, ওয়াজ ব্যবহার করি। তো এদের পরে অবজেক্ট, তারপরে যে ভার্ব প্লাস আইএনজি থাকে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। যেমন কি হয়েছে উই ওয়াচড এ বোট, ঠিক আছে, ফ্লোটিং ডাউন দ্য রিভার। তাহলে কি হচ্ছে ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে এটা কি হবে, এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল, এটা জেরান্ড না। এখন দেখেন ওয়াকিং ইজ বেনিফিশিয়াল টু আ হেলদি লাইফ, তাহলে ওয়াকিংটা কি হয়েছে ইজ এর সাবজেক্ট, ইজ এর সাবজেক্ট ওয়াকিং, এটা হচ্ছে জেরান্ড। হি এনজয়েড স্লিপিং ইন দা ওপেন এয়ার, মানে কি খোলা আকাশে খোলা বাতাসে, ঠিক আছে, ঘুমানো সে উপভোগ করেছিল, তাহলে এখানে স্লিপিংটা কি এনজয় ইট। যেমন ডু এনজয় টিচিং, এই প্রশ্নে দেখেন টিচিংটা কি জেরান্ড, আই এনজয় টিচিং, আমি শিক্ষাদান উপভোগ করি, বা আমার ক্ষেত্রে বলতেছে আই এনজয় স্লিপিং, আমি ঘুমানো উপভোগ করি। তো এই ক্ষেত্রে দেখেন এনজয়ের পরে ইট বসে, এই যে প্রিপোজিশন থেকে বাদ দিতে বলছি, এই যে এখান থেকে বাদ দিতে বলছি, প্রিপোজিশন ভার্ব এগুলো বাদ দিয়ে একমাত্র ওয়ার্ড আই এনজয় স্লিপিং বা হি এনজয়েড স্লিপিং, সে ঘুমানো উপভোগ করলো, কোথায় ঘুমানো, ইন দা ওপেন এয়ার। 43তম বিসিএস এর কোশ্চেন দেখি, দেখেন হি কন্টেম্পলেটেড, সে পরিকল্পনা করলো, কি পরিকল্পনা করলো, ম্যারিং হিজ কাজিন, তাহলে ম্যারিংটা হচ্ছে জেরান্ড, যেহেতু জেরান্ড এ অবজেক্ট হিসাবে আবার হিজ কাজিন কে নিয়েছে, এটাও ট্রানজিটিভ এটাও ট্রানজিটিভ, এখানে ফাইনাইট ভার্ব ট্রানজিটিভ, নন ফাইনাইট ভার্বটাও ট্রানজিটিভ। তাহলে কন্টেম্পলেট মানে ডিসাইড প্ল্যান, এখানে ঠিক আছে, এখানে প্ল্যান আর কি। আই কন্টেম্পলেট গোয়িং অ্যাব্রড, ঠিক আছে, আই এম কন্টেম্পলেটিং লিভিং মাই জব, তো এই ক্ষেত্রগুলো জেরান্ড। এখন আমরা দেখি আই লাইক রিডিং নভেলস, তাহলে লাইকের অবজেক্ট হিসেবে রিডিং, আর এ আবার একে অবজেক্ট হিসেবে নিয়েছে, তো ভালো কথা, এটা জেরান্ড, রিডিং নভেলস উপন্যাস পড়া, ঠিক আছে। এই যে আসেন সুইমিং পুল, দে ওয়ার সিটিং, তারা বসেছিল, কোথায় বসেছিল, বাই আ সুইমিং পুল, একটা সুইমিং পুলের পাশে বা সাঁতার কুণ্ডের পাশে তারা বসেছিল, তাহলে এই যে দেখেন পুল ফর সুইমিং, পুল ফর সুইমিং, তার মানে এটা হচ্ছে জেরান্ড, ঠিক আছে। দেখেন দা বয় ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট, দা বয় ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট, কিন্তু আই স হিম প্লেইং ক্রিকেট, আই স হিম প্লেইং ক্রিকেট, তখন কি হবে, আই স হিম, স এর হিম শেষ, অবজেক্টের পরে যে প্লেইং ক্রিকেট, সেক্ষেত্রে ওইটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। আর এই জায়গায় দেখেন দা বয় ইজ ফন্ড, ছেলেটা পছন্দ করে কি অফ প্লেইং ক্রিকেট, মানে কি দা বয়, ঠিক আছে, ইজ ফন্ড অফ মানে লাইক, লাইক প্লেইং ক্রিকেট, তো এই যে পছন্দ করে, কি পছন্দ করে, প্লেইং ক্রিকেট, ক্রিকেট খেলা, অফ এর অবজেক্ট হিসেবে, এখানে অফটা প্রিপোজিশন, এর অবজেক্ট হিসেবে প্লেইং ক্রিকেট বসেছে, প্লে এখানে ট্রানজিটিভ ভার্ব, এটাকে অবজেক্ট নিয়েছে, তার মানে এটা জেরান্ড ফ্রেজ, এখানে জেরান্ড ফ্রেজের, ঠিক আছে, হেড হিসেবে প্লেইংটা হচ্ছে জেরান্ড, এই অফ এর অবজেক্ট হিসেবে প্লেইংটা হচ্ছে জেরান্ড। এখন এইগুলা না কিন্তু ভার্বাল নাউন অপশন আছে, ভার্বাল নাউন অবজেক্ট নেয় না, সহজ বিষয় এটা, এই ব্যাখ্যাগুলো একটু চেঞ্জ আনতে হবে, আরো ক্লিয়ার করতে হবে। দেখেন দা চাইল্ড স এ ফ্লাইং বার্ড, এই যে বার্ড ইজ ফ্লাইং, ঠিক আছে, দা চাইল্ড বার্ড ওয়াজ ফ্লাইং, বার্ড ওয়াজ ফ্লাইং। এ ব্লাড মানে ফ্লাইং বার্ড, মানে বার্ড ইজ ফ্লাইং, আপনি করতে পারবেন, ঠিক আছে, বার্ড ফর ফ্লাইং হবে না, বার্ড ফর ফ্লাইং হবে না, তার মানে এটা কি পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। একইভাবে দেখেন এ বার্কিং ডগ, মানে কি ডগ ইজ বার্কিং, মানে ঘেউ ঘেউ করছে, যে কুকুরটা ঘেউ ঘেউ করা, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, জেরান্ড না। একইভাবে দেখেন এই যে পঞ্চ ইন্দ্রিয়, চোখে দেখা কানে শোনা, ঠিক আছে, তারপরে স্মেল নাকে ঘ্রাণ নেওয়া, জিভা দিয়ে টেস্ট নেওয়া, ত্বক দিয়ে অনুভব করা, এই ক্ষেত্রগুলো যে ভার্ব থাকবে, দেখেন এই ভার্বগুলো, এদেরকে আমরা বলি ভার্ব অফ পারসেপশন, এদের অবজেক্টের পরে
যে ভার প্লাস আইএনজি থাকবে এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। আই স হিম গোয়িং, আই স হিম প্লেইং ক্রিকেট, ঠিক আছে। আই স্মেল সামথিং বার্নিং, ঠিক আছে। এই যে স্মেল সামথিং বার্নিং এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তো যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি আপনাদের আর এই বিষয়গুলো নিয়ে সমস্যা হবে না। জেরান্ডের পজিশন গুলো যদি মনে রাখতে পারেন তাহলে প্রেজেন্ট পার্টিসিপল গুলো একদম খুবই ইজি, কারণ জেরান্ড বাদে যে ভার প্লাস আইন গুলো আছে ওগুলো সবই প্রেজেন্ট পার্টিসিপল। যাই হোক, এরপরে আমরা প্রেজেন্ট পার্টিসিপলের উপরে একটা ক্লাস নেব। জেরান্ড তো আমরা শনাক্ত করেই নিলাম, এরপরে আমরা প্রেজেন্ট পার্টিসিপল কোথায় কোথায় বসে এই পজিশন গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ একটা ক্লাস আলোচনা করব। তো যাই হোক, আরেকটা বিষয়, আপনাদের যদি কারো আগ্রহ থাকে, ফিনান্সিয়াল সলভেন্সি থাকে, সেক্ষেত্রে আমার একটা গ্রুপ আছে, মাস্টার ইংলিশ গ্রুপ। এই গ্রুপে যুক্ত হলে আপনারা ইংরেজি আরো অনেক সহজভাবে শিখতে পারবেন, আরো অনেক নতুন নতুন বিষয়গুলো জানতে পারবেন যেগুলো আসলে আপনাকে আগ্রহী করবে ইংরেজি শেখার ব্যাপারে। এখন সিদ্ধান্ত আপনাদের, আপনারা আগ্রহী হলে গ্রুপটাতে যুক্ত হতে পারেন। খরচ হবে 1000 টাকা, থাকতে পারবেন 31শে ডিসেম্বর পর্যন্ত। তো যাই হোক, আজকের লাইভ ক্লাসটা এই পর্যন্তই। ক্লাস নেওয়ার সময় কোনো ধরনের যদি স্লিপ অফ টাং বা স্লিপ অফ পেন হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন আপনারা। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।